বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের মতোই ঐতিহাসিক আর বিখ্যাত এর সংলগ্ন দিঘি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেমন আসতো মাজার দেখতে, তেমনই আসতো দিঘিতে থাকা কুমিরকে দেখতে ও নিজ হাতে খাওয়াতে। প্রায় ৬০০ বছর ধরে এই দিঘির অন্যতম পরিচয় ছিল কুমির, কিন্তু প্রথমবারের মতো সেই দিঘি এখন কুমির শূন্য। সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনার পর শেষ কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে বন বিভাগের পুনর্বাসন কেন্দ্রে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন খাদেম, স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীরা। নিরাপত্তা নিশ্চিত করে আবারও কুমির ফিরিয়ে আনার দাবি তাদের। জনশ্রুতি রয়েছে ১৪৫৯ সালে মৃত্যুর আগে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ নিজেই দিঘিতে দুটি কুমির ছেড়ে দেন। কালা পাহাড় ও ধলা পাহাড় নামে পরিচিত সেই কুমিরের বংশধররা শত শত বছর ধরে ছিল মাজারের অন্যতম আকর্ষণ। কুমির না থাকায় হতাশ স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে দর্শনার্থীরাও। তাদের মতে কুমির শুধু একটি প্রাণী নয়, বরং মাজারের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। দিঘির কুমির ধলা পাহাড়ের সঙ্গে সখ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিলেন স্থানীয় যুবক মেহেদী হাসান তপু। নিজ হাতে বন বিভাগের কাছে কুমিরটি হস্তান্তর করলেও তার কণ্ঠে এখন কষ্ট আর শূন্যতার কথা। কুমিরের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আমি মেহেদী হাসান তপু আমার সাথে ছিল। আমার যে এতটাই কষ্ট লাগতেছে, নিজের হাতে কুমিরকে বন বিভাগের হাতে তুলে দিয়েছি। এবং সবচাইতে কষ্টের বিষয়টা হচ্ছে খান জাহান আলী পীর সাহেবের এই দিঘিতে ৬০০ বছরের ইতিহাসে এই প্রথম পার হয়ে যাচ্ছে কুমির ছাড়া। তা আমি বলবো কুমিরটাকে যেভাবেই হোক এই খান জাহান আলী মাজারের দিঘিতে অবমুক্ত করা হোক। শতাব্দীর পর শতাব্দী ধরে কুমিরের উপস্থিতিই ছিল খান জাহান আলী রহমতুল্লাহ এর মাজারের অন্যতম পরিচয়। খান জাহান আলীর মাজার ৬০০ বছরের মতো আমাদের পূর্বপুরুষরা এতে দেখভাল করে আসছে। এই ইতিহাস ঐতিহ্য বাগেরহাটবাসী, সারা বাংলাদেশের মুসলমানদের। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ এখানে আসে। আর বিশেষ করে এই যে ঈদের বন্ধর পরে হাজার হাজার লোক এখানে আসতেছে। আমরা ৮-১০ জন এখানে পাহারাদার বা ওয়াচম্যান আমরা দিয়েছি, তারা সবসময় এদের দেখভাল করে। কারণ অনেকে আসছে, তারা গোসল করে, কেউ উঁচু করে, কেউ পানি খায়। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে এই পানিকে তারা ভক্তি করে ব্যবহার। এটা অনিচ্ছাকৃত ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুর্ঘটনা ঘটতেই পারে। ৫৫০ বছরের ঐতিহ্য এটা এইবার যেভাবে কুমিরটাকে জোর করে পুলিশ দিয়ে ফোর্স করে নেওয়া হয়েছে, এটা আমরা মোটেই ভালোভাবে দেখছি না, বাগেরহাটবাসী দেখছে না। আমরা চাই অনতিবিলম্বে সরকার এবং প্রশাসন আমাদের কুমির ফেরত দেবে এবং এর যে মানুষের যে নিরাপত্তার যে বিষয়টা, এটাও আমরা মাথায় রাখবো। আমরা সহযোগিতা করবো, তারা কিভাবে চায় আমরা সেইভাবেই করবো। স্থানীয়দের প্রশ্ন, নিরাপত্তা নিশ্চিতের বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন হারিয়ে যাবে শত শত বছরের এই ঐতিহ্য? এখন কুমির ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে মাজার এলাকা জুড়ে।